ভাবুন আপনি কোনো একটা প্লেনে সফর করছেন, হঠাৎ করে প্লেনটি আকাশ থেকে গায়েব হয়ে যায়, এমনকি ৩৫ বছর পর কোনো একটা এয়ারপোর্টে সেফ ল্যান্ডও করে। তাহলে কি প্লেনটি টাইম টেবল করে ফিরে এসেছিল? এমনকি ৩৫ বছর ধরে প্লেনের ভিতরে বসে থাকা যাত্রীদের অবস্থা কেমন হয়েছিল? এমনই এক ঘটনা ঘটেছিল সিন্ডিয়াগোর ফ্লাইট নাম্বার ৫১৩-র সাথে। তো স্বাগতম আপনাকে মিস করা তথ্যর আরও একটা নতুন ভিডিওতে। সিন্ডিয়াগো ফ্লাইট নাম্বার ৫১৩ আজও উত্তরবিহীন দাদা হয়ে রয়েছে। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বরে সেন্টিয়াগো এয়ারলাইন্স ৫১৩ ব্রাজিল থেকে উড়ান ভরে। তারপর হঠাৎ করে আকাশ থেকে প্লেনটি গায়েব হয়ে যায়। জার্মানের পশ্চিম প্রান্তর শহর আখন থেকে ব্রাজিলের পার্তো এলেগ্রিতেও যাচ্ছিল বিমানটি। ধারণা হিসাবে ১৮ ঘন্টার যাত্রাপথ। তবে ফ্লাইট নাম্বার ৫১৩ নাকি গন্তব্য স্থানে পৌঁছেছিল ৩৫ বছর পর। তার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বরে, উড়ানের ঘণ্টাখানিক আগে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। অবশ্য তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে ২ বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি। তবে ফ্লাইট নাম্বার ৫১৩-র এক টুকরাও খুঁজে পাওয়া যায়নি। বিমান চালক এবং ক্রু সদস্য সহ ৯২ জন যাত্রী ছিলেন বিমানে। বিমানের সঙ্গে সঙ্গে তারাও নিখোঁজ হয়ে যায়। এরপর কয়েক দশক কেটে যায়। বিমান নিখোঁজ হওয়ায় দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে হয়। বাধ্য হয়ে সিন্টিয়াগো এয়ারলাইন্স বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত পাওয়া যায় বিমানটিকে। ৩৫ বছর পর ব্রাজিলের পার্তো এলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায়। রানওয়ে নিখুঁত অবতরণ করে সিন্টিয়াগো এয়ারলাইন্সের বিমানটি। অথচ বাস্তবে সিন্টিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বই ছিল না। বিমানবন্দরের তরফ থেকে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীদেরকে নিয়ে বিমানটির দরজা খোলানো হয়। ভিতরের দৃশ্য দেখে শিউরে ওঠে পার্তো এলেগ্রির বিমানবন্দরের কর্মীরা। বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিও কঙ্কাল রূপেই। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনের ওপরে ছিল। এই বিবরণ ১৯৮৯ সালে ছাপা করে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্র। সাপ্তাহিক কাগজটির নাম ইউকিল ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা আখরে শিরোনাম রয়েছিল ৯২টি কঙ্কাল নিয়ে অবতরণ করল পঞ্চদশকের বিমানটি। ঘটনাটা কি আসলে সত্যি? যুক্তিবাদীরা মিথ্যা প্রমাণে ৩টা যুক্তি দিয়েছেন। প্রথম কারণ, ইউকিল ওয়ার্ল্ড নিউজ সংবাদপত্রটি ভুল খবর প্রকাশের জন্য বরাবরই কুখ্যাত ছিল। সংবাদপত্রটি এর আগেও এক নিউজের বিমান নিয়ে ভুল খবর প্রকাশ করেছিল তারা। তার প্রমাণও পেয়েছে অনেক। তৃতীয়ত, যুক্তিবাদীর মতে গল্পটি হুবহু একটি সিনেমার থেকে টুকা। ১৯৬১ সালের এই সিনেমা টুইলাইট জোন দ্য টিউস্ট অফ ফ্লাইট ৩৩ নামে ছিল গল্পটি। তৃতীয় ঘটনাটির কোনো প্রমাণ নেই। এটি একটি সংবাদপত্রের কয়েকটির উপর, এতে বিশ্বাস করা বা না করার বিষয়টি নির্ভর করছে।